Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. The students আজকের ভিডিও very important একটা ভিডিও হতে চলেছে বিকজ আমরা স্টার্ট করছি লিটারারি টার্মের যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা কিন্তু স্টার্ট করছি। তোমাদের বিভিন্ন ধরনের লিটারারি টার্ম রয়েছে। এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমরা বলবো যে কি কি ধরনের লিটারারি টার্ম পড়তে হবে। অবশ্যই আমি সিলেবাসে কিন্তু আমি বলেছিলাম তোমাদের কি কি সিলেবাসে থাকবে না থাকবে, তবুও যেহেতু আমরা লিটারারি টার্মে এই সিরিজটা শুরু করছি সেহেতু লিটারারি টার্মে এই সিরিজের মধ্যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে বলবো কি কি লিটারারি টার্ম কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আজকের ভিডিওতে বলবো আমি লিটারারি টার্ম বলতে কি বোঝাচ্ছে, কেন লিটারারি টার্ম ইউজ করা হয়, লিটারেচারের মধ্যে লিটারারি টার্ম কেন ইউজ করা হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে খুব ভালো মতো বোঝাবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। কি বলেছে দেখো, হোয়াট আর লিটারারি টার্মস। লিটারারি টার্ম কি? স্পেশাল টুলস ইউজড বাই রাইটার্স। লিটারারি টার্ম হচ্ছে একটা স্পেশাল টুল যেটা রাইটাররা ইউজ করে থাকে। কিসের জন্য? তাদের যে ওয়ার্কটাকে আরো গ্লোরিয়াস বানানোর জন্য। দেখো তোমরা বিভিন্ন ধরনের অর্নামেন্টস পড়ো, তাই তো? পড়ো তো, যেমন সিটি গোল্ড বা যদি একটু বড় লোক হও আর কি, মানে টাকা পয়সা যদি একটু বেশি থাকে তো তাহলে গোল্ডের জিনিস অর্নামেন্টস পড়ো, এবং আরো একটু যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে ডায়মন্ড প্ল্যাটিনামের জিনিসপত্র মানে রিং টিং পড়ো আর কি। এগুলো হচ্ছে অর্নামেন্টস। এগুলোকে তোমার যে বিউটিটা রয়েছে সেই বিউটিটাকে বাড়াতে সাহায্য করে, রাইট? এই যে লিটারারি টার্মস, এই লিটারারি টার্মসও কিন্তু অর্নামেন্টস এর মতো কাজ করে পোয়েটস মানে পোয়েম গুলোকে তৈরি করার জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু অর্নামেন্টস একটা। এটা কি আরো কি কাজ করে? হেল্প এক্সপ্রেস আইডিয়াস ইন ক্রিয়েটিভ পাওয়ারফুল ওয়েজ। এই যে আইডিয়াস গুলো, পোয়েটের মাথায় যে আইডিয়াস গুলো থাকে সেই আইডিয়াস গুলোকে খাতায় যখন পেন অ্যান্ড পেপার নিয়ে যখন তারা বসে, সেই আইডিয়াস গুলোকে তুলে ধরতে, ঠিক আছে, কিন্তু সাহায্য করে এই সমস্ত লিটারারি টার্ম। এই সমস্ত লিটারারি টার্মের জন্যই গিয়ে কি হয়, এই সমস্ত যে কি বলবো মাথায় যে আইডিয়াস গুলো থাকে সেই আইডিয়াস গুলো খুব বিউটিফুলি কিন্তু পোয়েটসরা তাদের পোয়েমের মধ্যে লিখতে পারে, ঠিক আছে, এক্সপ্রেস করতে পারে। মেক রিডিং মোর ইন্টারেস্টিং, যাতে রিডার্সরা পড়ে সেটাকে ইন্টারেস্ট পায়। একটা পোয়েম যদি আমি লিখলাম, সেই পোয়েমটা পড়ে যদি রিডার্সরা মানে ভালোই না লাগে, সেই পোয়েমের তো কোনো মানে নেই। সুতরাং পোয়েমটাকে গ্লোরিয়াস বানানোর জন্য, পোয়েমটাকে দেখে পড়ে যাতে রিডাররা মজা পায়, তার জন্য কিন্তু লিটারারি টার্ম ইউজ করা হয়। হেল্প রিডার্স আন্ডারস্ট্যান্ড ডিপার মিনিংস। এটা কি করে? এই যে রিডার্স আছে না, এই রিডার্সদের ডিপ মিনিংটাকে আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে। ঠিক আছে, তুমি অনেক সময় কি হয়, আমরা স্কেচ করি, বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে বসি, কালারফুল ব্রাশ নিয়ে বসি, ঠিক আছে, কিসের জন্য? পেইন্টিংটাকে কালারফুল করার জন্য। ঠিক আছে, এই লিটারারি টার্মও কিন্তু একটা পোয়েমকে কালারফুল করতে সাহায্য করে। ঠিক আছে, পেইন্টিং ব্রাশ টাইপের বলতে পারো। নেক্সট বলছে why do we study them। আমরা কেন লিটারারি টার্ম পড়বো? এটা একটা বিগেস্ট কোয়েশ্চেন, যে একটা পোয়েমকে ভালো করতে সাহায্য করে তো করে, কিন্তু আমরা পড়বো কেন? কি দরকার আমাদের পড়ার? আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরিজ, পোয়েমস অ্যান্ড প্লেস বেটার। একটা লিটারারি টার্ম যদি আমরা না বুঝি, সাপোজ আমি যদি বলি এমফাসাইজ অন ইউর স্টাডি, আমি যদি বলি এমফাসাইজ অন ইউর স্টাডি, তোমার পড়াশোনার উপরে জোর দাও। এবার এমফাসাইজ মানেটাই যদি না জানো, তুমি কি বুঝবো আমার কথা? আমার কথার মানে কোনো দাঁড়ায় না। সুতরাং আমরা যদি লিটারারি টার্ম না বুঝি তাহলে কিন্তু আমরা পোয়েমস পড়তে পারবো না। সুতরাং আমাদের লিটারারি টার্মস গুলোকে জানা উচিত। বোঝা গেল? টু নোটিস হাউ রাইটার্স ক্রিয়েট এফেক্টস। আমরা লিটারারি টার্মস যদি জানি তাহলে আমরা নোটিস করতে পারবো যে কোথায় কোথায় রাইটার্স এফেক্টস ক্রিয়েট করছে, যাতে পোয়েমটাকে আরো ডিপলি আমরা বুঝতে পারবো, টু ইমপ্রুভ আওয়ার ওন রাইটিং স্কিল। এবার এই লিটারারি টার্ম যদি আমার জানা থাকে, আমি লিখতে ভালো পারবো, তাই না? টু রিড উইথ মোর কনফিডেন্স, এবং যখন আমরা পোয়েমস পড়বো সেই পোয়েমটাকে আরো কনফিডেন্সের সাথে আরো ইন্টারেস্টিংলি কিন্তু আমরা পড়তে পারবো।
এটা হচ্ছে কারণ আমাদের লিটারারি টার্মটাকে বোঝার। এইবার আসি হচ্ছে মেন বিষয়ে, সেটা হচ্ছে আওয়ার সিলেবাস। লিটারারি টার্মের মধ্যে থেকে আমরা আমাদের কি পড়তে হবে। প্রথম জিনিস যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইমেজারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইমেজারি আমাদের পড়তে হবে। নেক্সট সিমিলি পড়তে হবে আমাদের। নেক্সট মেটাফোর পড়তে হবে। সিমিলি, মেটাফোর এগুলো কিন্তু ক্লাসেস আমি নিয়ে আসতে থাকবো ধারাবাহিকভাবে। সিম্বল আমাদের পড়তে হবে, আইরানি পড়তে হবে, অ্যালেগরি পড়তে হবে, সলিলজি পড়তে হবে, ট্র্যাজিক ফ্ল আমাদের পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস এগুলো। একবার যদি মাথায় ঢুকে যায় না, এখান থেকে নাম্বার ক্যারি করা কোনো ব্যাপারই না। নিজে থেকে নোটস তৈরি করতে পারবে, নিজে থেকেই পরীক্ষা লিখতে পারবে। ঠিক আছে, যদিও বা সিলেবাসটা খুব বড়, কিন্তু ইন্টারেস্টিং তো আছে, এটা মানতে হবে। সো লেটস গেট স্টার্টেড বলছি আমি, তো আর শুরু করছি না, আমি শেষ করছি। যাই হোক, যদি তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে নোটস পত্রগুলো পেতে চাও, ক্লাসেসগুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। These are the official helpline numbers of জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক সাথে। Till then, keep learning, keep exploring. Thanks so much.